Noka shalai roming nai good divas panda no cengir jaka tini badargat ni matripoli thing noklawo ceng samani pandaw manjaka hoda hamkrai samungtang nai eba badargat BJP mondoli kasku Monish Dev Agartala Municipal Corporation ni 46 number ward ni corporator Prosenjit Lud no khoboi National Health Mission ni barja manjak dagifang Nupur Dev Bormatai joda joda adawrok taklai borgno field dog good divas batai mungo kainoi si brui bodol manjaka আজকে ঘুড়ি ওড়ানোর যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে শুধুমাত্র এটা খেলা নয় এই খেলার মাধ্যমে একটা টিবি মুক্ত দেশ গড়ার যে লক্ষ্য সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার আরো একটা ধাপ বিগত দিনের মতো এনিমেটরের উদ্যোগে এবার ষষ্ঠবারের মতো আজকের এই ঘুড়ি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমি এনিমেটরের কর্ণধার থেকে শুরু করে যারা উদ্যোক্তারা রয়েছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এখানে যারা সুনাগরিকরা উপস্থিত রয়েছেন আমার প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন আমার ছোট ভাইয়েরা তাদেরকেও আমি স্নেহাশিস প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি অত্যন্ত সময় উপযোগী একটা সিদ্ধান্ত যা আজকে চারিদিকে যখন টিভির মাধ্যমে বিভিন্ন পরিবার টিবি আক্রান্ত হয়ে বিভিন্ন মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তাদের পরিবার নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা টিবি মুক্ত দেশ গড়ার যে উদ্যোগ সেই উদ্যোগে এনিমেটর সংস্থা যেভাবে প্রাণপণ প্রচেষ্টা করে যাচ্ছেন আমরা ওনাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে যারাই উপস্থিত রয়েছেন সকলের কাছে আমাদের একটা খেলা ছিল সেটাকে ওনারা পুনরুজ্জীবন করতে যাচ্ছেন এবং সর্বত বলে যাচ্ছেন তো এখানে উপস্থিত আছেন যে এই এনিমেটরের যে কর্ণধার সমীর সমাজপতি এবং উপস্থিত আছেন আমাদের বাদারঘাট মণ্ডলের যে সভাপতি মনীশ দেব মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের যুব মোর্চার সভাপতি দেবব্রত বিশ্বাস মহোদয় এবং উপস্থিত আছেন আমাদের এখানে যে 13 নম্বর বুথের প্রেসিডেন্ট রতন ঘোষ মহাশয় এবং উপস্থিত আছেন যে এনিমেটর টিমের পুরো যে টিমটা আছে এবং তাদের সাপোর্টিং স্টাফ আছে যারা আজকে এটাকে সাফল্য করার জন্য মানে নিরন্তর প্রয়াস করছেন দীর্ঘদিন ধরে তো তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই আমি দুই একটা কথা বলছি যে প্রথমে বলেছিলাম যে এটা একটা হারিয়ে যাওয়া সংস্কৃতিশীল খেলা ছিল সেটা ওনারা বাঁচিয়ে রাখছেন এবং এটা দিয়ে এই এলাকার মধ্যে বা বিভিন্ন জায়গাতে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকেও আমি অভিনন্দন এবং শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি আমি এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে যতটা ইনভলভ থাকবেন তত নিজেদের একটা পরিবেশটা এলাকার পরিবেশ যেন থাকবো খেলাধুলার মধ্যে ওনারা থাকছেন নিজেদেরকে একটু ভালো রাখবেন আমি সবার কাছে অনুরোধ করবো প্রত্যেকটি এলাকার মধ্যে যদি এইভাবে ওনাদের দেখে উৎসাহিত হয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করেন সেটা আমরা আশা রাখবো এবং যারা একটা বিশেষ কথা বলতে হয় যেহেতু আমি এমসির সঙ্গে যুক্ত আছি আমি আজকে এই মঞ্চ থেকেও বলছি আমি প্রত্যেক জায়গায় বলি আপনারা এলাকাকে সুন্দর করে পরিচ্ছন্ন রাখবেন যেমন আজকে খেলা শুরু হওয়ার কয়েকদিন আগে এটা কিন্তু এই মাঠটা পুরো অপরিচ্ছন্ন ছিল আমাকে বলার সাথে সাথে আমি চেষ্টা করেছি এবং আমাদের পুরো টিম এলাকার লোক সবাই মিলে আমরা এই গ্রাউন্ডটা পরিষ্কার করছি আমি যারা এখানে খেলাধুলা করেন বা সবসময় আসেন তারা লক্ষ্য রাখবেন এই গ্রাউন্ডটা যাতে পরিষ্কার থাকে এবং খেলাধুলার পরিষ্কার মানে পরিবেশটা ভালো থাকে আর একটা কথা বলছি যে আজকে যেটা আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেন যে আমরা একটা নেশামুক্ত ত্রিপুরা চাই তো আমরা নেশামুক্ত ত্রিপুরা চাইতে গেলে আমাদের এলাকাকে নেশামুক্ত করতে হবে তার থেকে আমরা বের হতে হবে সেটা আজকাল দেখা যাচ্ছে কিটা যে আমাদের ছেলে মেয়েরা থেকে শুরু করে সবাই এই নেশায় আসক্ত হচ্ছেন প্রত্যেক বাবা মা আমরা কিন্তু সব সময় একটা চিন্তিত থাকি যে আমাদের ছেলে মেয়েরা কখন ফিরবে কিন্তু আমাদের আজকে যেমন সন্তান সবাই কিন্তু একজন দুইজন সন্তান আগে যেমন আমরা ছিলাম 6-7 ভাই ছিলাম ভাই বোন ছিলাম যেমন আমাদের যে মঞ্চটা কথাটা বলছি তার উল্টো দিকে আমাদের বাড়ি ওই জায়গায় আমরা ছোটবেলা যখন গুড্ডি উড়াতাম না কিন্তু গুড্ডি যখন মানে আমরা বলতাম যে সোয়েল হয়েছে তখন আমরা গিয়ে ওই বাসের গাড়ি ঝাড়ের মধ্যে উঠে এই গুড্ডিগুলোকে মানে কালেকশন করতাম তো এগুলি আমাদের ছোটবেলার সঙ্গে যুক্ত ছিল তো আমি আপনাদের কাছে অনুরোধ বারবার বলছি আবারও বলছি যে আপনারা নিজেদেরকে নেশামুক্ত করেন পরিবারকে
মানে 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 স্বাস্থ্যসম্মতভাবে চলাফেরা, বাবা মাকে সুস্থ রাখার জন্য এটা কিন্তু আমরা খুব প্রয়োজন। এলাকায় সুস্থ রাখার জন্য আর একটু আপনারা স্বচ্ছতার সঙ্গে পালন করবেন। এবং আমাদের যে এলাকার মধ্যে আমরা প্রচণ্ডভাবে প্রত্যেকটি মানুষ এলাকাবাসী সহযোগিতা করার জন্য আমরা কিন্তু যে গার্বেজ কালেকশনের যে ব্যাপারটা, গার্বেজ মুক্ত এলাকা করার জন্য আমরা কিন্তু সবাই চেষ্টা করছি। আপনারা যারা বাড়ি বাড়ি গার্বেজ কালেকশন করে তাদেরকে সাহায্য করবেন 60 টাকা দিয়ে, যত্রতত্র ময়লা ফেলবেন না, এবং ভাড়াটিয়াদেরকেও বলবেন ময়লা যাতে রাস্তা না ফেলে। এবং আমি আর বেশি কিছু বলছি না, এই গুড্ডি বাস